হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক ক্রিয়েট করা যায়। তো গাইস, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমি এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। দেন গাইস, আমি একটি লেখা কপি করে নিয়েছিলাম, সেটি পেস্ট করে দিলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটি আমি একটু ঠিক করে নিই। তো গাইস, এই লেখাটি আমি নর্মাল করে দিই। দেন এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করি। দেন ফন্ট সাইজটি একটু বড় করে দিই। এখানে আমি ফন্ট সাইজটা 17 দিয়ে দিব। দেন গাইস, লেখাটি একটু সুন্দর করে দিই। দেন এখানে যে একটি স্পেস ছিল সেটা আমি কেটে দিলাম। ওকে, ওকে। দেন গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফন্টের, আমার এই লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নেই, একদম আমার ব্যাকগ্রাউন্ডটি সাদা। তো আমি আমার পেজটি যেন কেউ কপি করতে না পারে, এই জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটি ওয়াটারমার্ক অ্যাড করে দিব। তো গাইস, এই ওয়াটারমার্ক অ্যাড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে পেজ লেআউটে চলে যেতে হবে। এই যে এখানে আপনারা উপরে গেলে দেখতে পারবেন হোম, ইনসার্ট, দেন পেজ লেআউট। তো গাইস, এখানে আপনারা পেজ লেআউটে চলে যাবেন। দেন পেজ লেআউটে চলে যাওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ওয়াটারমার্ক নামক একটি অপশন আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো গাইস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি এখানে কনফিডেন্টাল বা ডন্ট কপি ইউজ করেন, তো আপনাদের তো আমি ফার্স্টে এখানে ডন্ট কপি ইউজ করি। তো গাইস, এই যে এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখার পিছে ডন্ট কপি নামক একটি অপশন দেখা যাচ্ছে, এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো এটাকে আমরা একটু বোল্ড করে দিব। তো গাইস, এখানে আমরা দেখছি নিচে ডন্ট কপি লেখা উঠেছে, যেহেতু আমাদের পেজ কালারও সাদা। এই জন্য আমাদেরকে ফার্স্টে পেজ কালারটি একটু চেঞ্জ করে নিতে হবে। তো গাইস, এটিও একটি দেখার বিষয় যে আমাদের পেজ কালারটি আমরা কিভাবে চেঞ্জ করে নেব। তো গাইস, এখান থেকে সিম্পলি ভাবে আমরা পেজ কালারে চলে যাব। দেন আমাদের পেজ যেটি ধরেন আমি এখন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার লেখার নিচে একটি ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে, ডু নট কপি। ডু নট কপি, এটি কিন্তু আমাদের লেখা, এই লেখার পিছে এই ডু নট কপি লেখাটি ছিল না, এটি আমি মাত্র অ্যাড করেছি। তো গাইস, এখান থেকে আমরা আবার ওয়াটারমার্কে চলে যাই। এখন গাইস, আমরা যদি চাই আমাদের নিজেদের নাম ওয়াটারমার্কে দিয়ে দিতে পারি। তার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে চলে যেতে হবে কাস্টম ওয়াটারমার্কে। দেন গাইস, কাস্টম ওয়াটারমার্কে দেওয়ার পর এই যে একটি টেক্সট নামক অপশন আছে, ডু নট কপি। তো গাইস, আমি এখানে এই ডু নট কপি ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে এখানে আমি আমার নামটি দিয়ে দিব, রহমান। দেন আমি এটিকে ওকে করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন যে একটু আগে এখানে লেখা ছিল ডু নট কপি, এখন বর্তমানে লেখা হচ্ছে নাইমুর রহমান। অর্থাৎ গাইস, আমার এই পেজটি যদি কেউ কপিও করে বা আমার এই পেজের কেউ যদি ছবি তোলে, তাহলে এই নাইমুর রহমান লেখাটি নিচে উঠে থাকবে, এটি কেউ চেঞ্জ করতে পারবে না। তো এই লেখাটি যে শুধুমাত্র আপনি এডিট করেছেন সেটি সবাই ধরে ফেলতে পারবে। তো গাইস, এখান থেকে আমরা তো আগেই দেখে এই তো ওয়াটারমার্ক। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা যে ওয়াটারমার্ক ইউজ করলাম, এই ওয়াটারমার্কটি আমরা রিমুভ কিভাবে করব। তো রিমুভ করা আরো ইজি। তার জন্য আমাদের এই ওয়াটারমার্কে চলে যেতে হবে। দেন গাইস, এই যে নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন যে রিমুভ ওয়াটারমার্ক, জাস্ট আপনারা এখানে রিমুভ ওয়াটারমার্ক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াটারমার্কটি এখান থেকে উঠে গেছে। তো গাইস, এইভাবে আপনারা খুব সিম্পল ভাবে ওয়াটারমার্ক ইউজ করতে পারেন। দেন গাইস, এখানে আমরা পেজ কালার যে জিনিসটি দেখলাম সেটি তো আমরা আগেই দেখলাম, পেজ কালার। দেন এখান থেকে আমরা বিভিন্ন কালার করে নিতে পারি পেজটি। দেন গাইস, এখানে আরো একটি অপশন আছে, সেটি হচ্ছে পেজ বর্ডার। তো আমরা পেজ বর্ডারটি একটু দেখে নিই।
পেজ বর্ডারে আমরা ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছি আমরা আম, কোন ধরনের স্টাইলটি আমরা সিলেক্ট করব। তো গাইস ধরেন আমি এই স্টাইলটি সিলেক্ট করে নিলাম। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই পাশে যে একটি বর্ডার দেখতে পাচ্ছেন, তো আমার পেজ বর্ডারটি আমরা চারপাশে দিব নাকি শুধু এক পাশে দিব, এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা যদি ডান পাশে ক্লিক করি ডান প্লাসটি হয়ে যাবে, আবার সেকেন্ড বার আবার যদি একবার ক্লিক করলে বর্ডারটি চলে যাবে, দেন আবার যদি ক্লিক করি বর্ডারটি চলে আসবে। দেন বাম পাশেও সেম ভাবে, উপরেও সেম ভাবে, নিচেও সেম ভাবে। তো গাইস আমি এখন আমার এই বর্ডারটি পেজ বর্ডারটি আমি চারপাশেই দিতে চাচ্ছি। তো গাইস এই জন্য এখন চারপাশে সিলেক্ট থাকবে, দেন আমি জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন যে একটু আগে পেজের কোনো বর্ডার ছিল না, বাট এখন পেজে একটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি চাইলে অন্য আরো কিছু স্টাইল আছে সেগুলো এডিট সেগুলো বসিয়ে নিতে পারেন, বা এই যে শ্যাডো, 3D, কাস্টম, দেন না বক্স শ্যাডো, আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন, এখানে ব্ল্যাক দিতে পারেন বা অন্য কালারের দিয়ে দিতে পারেন। দেন জাস্ট এখানে ওকে করে দিন। তো গাইস আপনি যদি চান যে আপনার এই পেজ বর্ডারটি থাকবে না, আপনার বর্ডারটি কিভাবে রিমুভ করবেন, তো গাইস সিম্পল ভাবে আপনাদের পেজ বর্ডারে চলে যেতে হবে। দেন গাইস এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন নান, আপনাদের এই নান অপশনটি সিলেক্ট করতে হবে, দেন ওকে করতে হবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানটি বর্ডার কালারটি চলে গেছে। তো আপনি যদি পেজ কালার রিমুভ করে দিতে চান তো জাস্ট এখানে হোয়াইটে ক্লিক করে দিবেন। তো গাইস আপনার পেজটি আগের মতো হয়ে যাবে। তো গাইস আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে ওয়াটারমার্ক ইউজ করব, কিভাবে পেজ কালার করব, কিভাবে পেজে বর্ডার ক্রিয়েট করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গাইস এতক্ষণ সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।